গাইস তোমরা কি করছো, মানে আমি কি বলবো, মানে তোমরা প্রতিদিনই কেউ না কেউ মানে মেসেজ করে যাচ্ছ, আর 5টা 6টা করে গাইস ডিফারেন্ট টপিক পাচ্ছি। আর ফেসবুকে গাইস কিছু কিছু এমন কম্পিটিশান হচ্ছে যেখানে এমন এমন গাইস টপিক দিচ্ছে মানে ড্রয়িং করার জন্য, মানে আমাকেও প্রচুর ভাবতে হচ্ছে। আর এগুলো কিন্তু একদিনে ভেবে মানে আউটলাইন করাও গাইস নট পসিবল, কারণ প্রচুর রিসার্চ করতে হচ্ছে, মানে প্রচুর আইডিয়া দেখতে হচ্ছে কীরকম ড্রয়িং করলে ওভারঅল টপিকটা ভালো হবে, তোমরা যাতে ইজিলি ড্রয়িং করতে পারো। এটা আমার কাছেও গাইস খুব বড় চ্যালেঞ্জ। আর কিছু কিছু ফেসবুকেও আমি দেখছিলাম প্রচুর কম্পিটিশান হচ্ছে যেখানে এমন এমন গাইস টপিক দিচ্ছে, মানে টপিকগুলো দুর্গা ঠাকুর রিলেটেড ঠিকই, মানে দুর্গা পুজো রিলেটেড ঠিক, কিন্তু যথেষ্ট গাইস অ্যাডভান্স টপিক। আর এগুলো কিন্তু ফাইন আর্টসে 8th ইয়ার 7th ইয়ারের কিন্তু এক্সামে এসে থাকে। তো গাইস আজকেও গাইস আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিকের ওপর গাইস কাজ করছি। গাইস টপিকটাকে ভালোভাবে দেখো, টপিকটা গাইস প্রচুর টাফ আছে। আর টপিকটা এমনভাবে গাইস কাজটা করতে দিয়েছে আমাদের কিন্তু অনেক কিছু সিনকে গাইস এখানে ডিফাইন করতে হবে। তো গাইস তোমরা থাম্বনেইল আর টাইটেলেই দেখে নিয়েছো যে এই টপিকটার নাম হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল। মানে তোমাদের যদি পাড়ার কোনো আশেপাশে যদি তোমাদের কোনো প্যান্ডেল হয় তো সেখানে দেখবে অনেকজন গিয়ে হয়তো গল্প করে, এরকম আড্ডা দেয়। তো এটা গাইস খুব কমন সিন, এটা দেখতে পাওয়া যায় যে কোনো প্যান্ডেলের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার এই সিনটাকে গাইস তুলে ধরতে হবে, এরকম গাইস কম্পিটিশানে একটা টপিক দিয়েছে। তো এই সিনটা গাইস প্রচুর ইন্টারেস্টিং। আর এইটার মানে তোমার গাইস অনেকটাই বলতে পারো যে একটা প্যান্ডেলের শো করতে হবে, মানে একটা প্যান্ডেলকে ডিফাইন করতে হবে। যেমন ধর প্যান্ডেলে প্রচুর ক্রাউড থাকে, প্রচুর মানুষ যায়, ছবি তুলছে, এরকমভাবে গাইস সিনারিও ড্রয়িং করতে হয়। তার সাথে সাথে গাইস এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আড্ডা, তার মানে তোমাকে গাইস কিছু এমন পাবলিক দেখাতে হবে যারা হয়তো বসে গল্প করছে, এরকম যা সিনারিও দেখাতে হবে। গাইস এটা কিন্তু একদমই যে অবিশ্বাস্য সিন তা নয় গাইস, এরকম আমি বললামই যে তোমরা নর্মালি কী হয় যে আমরা যেখানে যেখানে ধরো ঠাকুর দেখতে যাই সেখানে হয়তো প্রচুর ক্রাউডেড হয়, প্রচুর ভিড় হয়, তাই এটা হয়তো মনে হচ্ছে যে এরকম হয় নাকি প্যান্ডেলের মধ্যে গিয়ে এরকম গোল করে কেউ বসে গল্প করছে, কিন্তু গাইস হয় এরকম ছোটো ছোটো দুর্গাপুজো যেগুলো পাড়ার দুর্গাপুজো হয় সেখানে কিন্তু এরকম সিন দেখতে পাওয়া যায়। তো ওই টপিকটাকেই গাইস এখানে আমরা তুলে ধরবো। আর এটা কিন্তু যথেষ্ট টাফ, মানে প্রত্যেকটা স্টেপ গাইস ভালোভাবে দেখবে। আর গাইস এর আউটলাইনটা কিন্তু যথেষ্ট বুঝে বুঝে করার চেষ্টা করবে। গাইস এখানে যদি তুমি সামনের পোর্শনটা দেখো, এটা অনেকটা গাইস রেস্টুরেন্ট বা ক্যাফের সিনের মতো আমি করার চেষ্টা করেছি, মানে ওই আইডিয়াটা ফার্স্টে আমি এখানে অ্যাড করেছি, দিয়ে মানে অনেকগুলো ড্রয়িংয়ের গাইস আইডিয়াকে মিক্সড করে গাইস এই ওয়ার্কটা তৈরি। তো এই ওয়ার্কটার কালার ভিডিও তো আসবে, হ্যাঁ কালার ভিডিও আমি আনবই, কারণ এটা কম্পিটিশান ওয়ার্ক আর আমাকে অনেকটা টাইমও দিয়েছে, তাই জন্য আমি গাইস ধরে ধরে এটার কালার ভিডিও আনবো। কিন্তু গাইস এই ওয়ার্কটা গাইস তোমাদেরকে খুব ভালো মতোভাবে করতে হবে যারা যারা কম্পিটিশানে পার্ট নিচ্ছ তাদের জন্য। আর গাইস আমি নর্মালি প্রচুর ডিফারেন্ট টপিকে কাজ তো করবোই, আমি বলেইছিলাম যে দুর্গাপুজোর ওপর প্রচুর টপিকে কাজ করবো। যেমন লাস্ট টাইমে আমি একটা দুর্গাপুজোর ধুনোচি নাচে রিসেন্টলি একটা আউটলাইন ভিডিও দিয়েছি, ওর কালার ভিডিও নিয়ে আসবো। আর একটা মহালয়া স্পেশাল যে কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের চক্ষুদান হচ্ছে সেটার উপরেও গাইস ওয়ার্ক করব। তবে অনেকেই আমাকে বলছিল যে মহালয়ার যে টপিকটা দিয়েছো ওটা আরও ভালো মতো কিছু কাজ করার চেষ্টা করো। দেখো গাইস আমি বলি যে আমি মহালয়ার উপর কিন্তু কোনো পোস্টার ওয়ার্ক করিনি, তোমরা অনেকে হয়তো মহালয়ার কাজ করো পোস্টারের মতো করে, যে ওপরে একটা দুর্গা ঠাকুরের মুখ আছে, নিচে হয়তো তর্পণ করছে বা নিচে হয়তো অন্য কোনো একটা সিন তোমরা করে দাও। কিন্তু গাইস আমি যেহেতু একটা সাবজেক্টিভ ওয়ার্কের উপর কাজ করেছি তাই জন্য গাইস ওখানে কুমোরটুলির যে চক্ষুদানের ওই সিনটাকে গাইস তুলে ধরেছি। তো ওই ওয়ার্কটা তোমরা দেখতে পারো, ওটা পুরো ডিটেলসে গাইস একটু লেন্দি ভিডিও আছে, কিন্তু গাইস তোমরা কমপ্লিট কালারের আইডিয়া পেয়ে যাবে। তো গাইস এই ওয়ার্কটাও ভালোভাবে দেখো, এখানে দেখতেই পাচ্ছ আমরা অলমোস্ট যে কম্পোজিশনের যে মেন ফিগার, যে সামনে যে এত এত ফিগার রয়েছে, এটা গাইস ওভারঅল লুক করে দিয়েছি। গাইস দেখে তোমার অনেকটা মনে হচ্ছে যে সামনে গোল করে চেয়ারে বসে প্রচুর মহিলারা মিলে গল্প করছে, এরকম গাইস একটা সিনারিও করেছি। তো এটাই গাইস আমাদের মেন কম্পোজিশন, আমাদের ওভারঅল গাইস যে টপিকটা যে সাবজেক্টটা তার কিন্তু মেন সিন। এরপরে গাইস আমাদের বাকি আদার্স সিন করতে হবে, যেমন ধরো ব্যাকগ্রাউন্ডে কিছু ফিগার করবো, কারণ একটা প্যান্ডেলে তো প্রচুর আরও মানুষ থাকে, তার মধ্যে গাইস কিছু কিছু এমন সিন করবো যেখানে হয়তো কিছুজন হয়তো ছবি তুলছে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে। তো এরকম গাইস অনেকগুলো আমাকে সিন করতে হবে, তার সাথে সাথে একটা দুর্গা ঠাকুরের প্যান্ডেল করতে, মানে দুর্গা ঠাকুরের একটা মূর্তি করতে হবে যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তো সেটাকেও গাইস তুলে ধরতে হবে। যেহেতু এটা একটা প্যান্ডেলের ভিতরকার সিন করেছি তাই জন্য বলতেই পারো এটা একটা অল্টারনেটিভ টপিক হিসাবে একটা প্যান্ডেলের সিন বা প্যান্ডেলের ভেতরের দৃশ্য এটাও বলতে পারো। কিন্তু হ্যাঁ কিছু কিছু প্যান্ডেলের দৃশ্যর মধ্যে এরকম সিন দেখা যায় না যে এরকম গল্প হচ্ছে, কারণ সেখানে প্রচুর ভিড় থাকে। তো যদি তোমরা বলো যে ওরকম উপর একটা টপিকে কাজ করতে, তো আমরা নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করবো, কিন্তু এই টপিকটা একদমই আলাদা আছে আর এটা কিন্তু যথেষ্ট টাফ আছে গাইস। তোমার এই যে মানে ওভারঅল যে সামনের যে কম্পোজিশনটা ওটাকে রেডি করা কিন্তু যথেষ্ট টাফ। আর এটা আমাকে ধরে ধরে দেখতেই পেয়েছে কতবার মুছে মুছে কাজটা করেছি, প্রচুরবার ইরেজ করেছি, কারণ এটা আমি রাফ ওয়ার্ক করিনি,
মোস্ট প্রবাবলি মানে আমি ফার্স্ট টাইমই ডাইরেক্টলি কাজটা করেছি তার জন্য। আর গাইস এটা যথেষ্ট ভালো একটা কিন্তু কম্পোজিশনের ওয়ার্ক, তাই এটা মাস্ট প্র্যাকটিস করে রাখবে, মানে যারা কিন্তু কম্পিটিশান বা এক্সামে পার্ট নাও তাদের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এই টপিকগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ অনেকেই কী করে যে দুর্গা পুজো মানে খুব সিম্পল ড্রয়িং এঁকে দেয়, তো তার জায়গায় যদি তুমি এরকম একটা টপিকে কাজ করো তাহলে কিন্তু অনেকে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার আইডিয়া আছে যে দুর্গা পুজোর প্যান্ডেল কীরকম দেখতে হয় সেগুলো নিয়ে। তাই জন্য গাইস এই ওয়ার্কটা ভালোভাবে করো। দেখতেই পাচ্ছ আমরা অনেকটাই কমপ্লিট করে দিয়েছি, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এবার প্যান্ডেলটা করছি। প্যান্ডেলটা তোমরা অন্যান্য ডিজাইনও করতে পারো, তো আমি জাস্ট একটা সিম্পল ডিজাইনের ওপর গাইস প্যান্ডেলটা করছি। যখন কালার ভিডিও আসবে তোমরা ইজিলি দেখতে পেয়ে যাবে আমরা কীভাবে সিনটাকে ডিফাইন করব। তো এনিওয়ে গাইস খুব সিম্পলভাবে গাইস কাজ করছি, যখন কালার মিক্সিং করবো তখন তো তোমরা আইডিয়া পেয়ে যাবে। আর গাইস পেছনে যে দুর্গা ঠাকুরের কথাটা বলি, তাহলে গাইস দুর্গা ঠাকুরটা কিন্তু প্রচুর যে ডিটেলসে কাজ হবে তা নয় গাইস, যেহেতু দুর্গা ঠাকুরটা প্রচুর পেছনে রয়েছে তাই গাইস ওটাকে গাইস হালকা করে কালারিং করতে হবে। ওখানে কিন্তু প্রচুর যে ডিটেলস হবে তা নয় গাইস, সিম্পল গাইস হালকা করে কালার করতে হবে, কারণ মেন কম্পোজিশন কিন্তু সামনের ফিগারগুলো গাইস, সামনের ফিগারগুলো কিন্তু ধরে ধরে কাজ করতে হবে। তো তোমরা ডিটেলসে আইডিয়া পেয়ে যাবে, তাই জন্য গাইস ওয়ার্কটা ভালো মতোভাবে দেখো, আর কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো দেখতেই পাচ্ছ আমাদের অলমোস্ট ওয়ার্ক ডান হয়ে গেছে। জাস্ট পেছনে গাইস দূরে জাস্ট একটু দুর্গা ঠাকুরের একটা সিনারিও করে দিয়েছি। তো গাইস আমাদের এরকমভাবেই গাইস কাজটা হবে, বেশি আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডিটেলস দেবো না, কারণ ওটা প্রচুর দূরে আছে, তার জন্য আমাকে ওই সিনটা দেখাতে হবে যে সামনের মেন পোর্শনটাই কিন্তু আসো। তো আই হোপ তোমাদের গাইস এটা ভালো লেগেছে, তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, এটা হচ্ছে কম্পিটিশনের জন্য খুবই বেস্ট, আর স্ক্রিনশট নিয়ে নাও। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তো কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।